পেলে, রোনালদিনহো কিংবা কাকা, ব্রাজিলিয়ান ফুটবলের যে চিরচেনা সাম্বা জাদু, তার শেষ প্রতিনিধি ভাবা হতো তাকে, যার পায়ের ডগায় ছিল বলের মোহনীয় ছন্দ, যাকে মনে করা হতো লিওনেল মেসি এবং ক্রিস্টিয়ানো রোনালদোর রাজত্ব ভাঙার একমাত্র উত্তরসূরি। হ্যাঁ, আমরা কথা বলছি নেইমার জুনিয়রকে নিয়ে। কিন্তু যখন ফুটবল বিশ্ব সর্বকালের সেরাদের তালিকা করে, সেখানে নেইমারের নামটা বড্ড আবছা। কেন ট্রফি, প্রতিভা আর তুমুল জনপ্রিয়তার পরও নেইমার কখনো বিশ্বসেরা হতে পারলেন না? কেন তাকে ফুটবলের ইতিহাসের সবচেয়ে বড় হতভাগা বলা হয়? আজ আমরা জানব সেই পেছনের ৫টি নির্মম কারণ। কারণ ১, মেসি রোনালদোর মহাকাব্যিক যুগ। নেইমারের সবচেয়ে বড় দুর্ভাগ্য ছিল তার জন্ম। তিনি এমন এক যুগে ফুটবল খেলেছেন, যা শাসন করেছেন ফুটবলের ইতিহাসের দুই এলিয়েন মেসি এবং রোনালদো। নেইমার যখন ক্যারিয়ারের সেরা ফর্মে ছিলেন, তখন ব্যালন ডি'অর জেতা প্রায় অসম্ভব ছিল। ২০১৫ সালে বার্সেলোনার হয়ে ট্রেবল জিতেও তিনি মেসির ছায়ায় ঢাকা পড়ে যান। ভুল সময়ে জন্ম নেওয়াটাই ছিল এই সুপারস্টারের প্রথম কারণ। কারণ ২, পিএসজিতে যাওয়ার ভুল সিদ্ধান্ত। মেসির ছায়া থেকে বের হয়ে নিজে রাজা হওয়ার জন্য ২০১৭ সালে রেকর্ড ২২২ মিলিয়ন ইউরোতে পিএসজিতে যোগ দেন নেইমার। ফুটবল বিশ্লেষকদের মতে এটাই ছিল তার ক্যারিয়ারের সবচেয়ে বড় ভুল সিদ্ধান্ত। বার্সেলোনার মতো গোছানো দল ছেড়ে তিনি এমন এক লিগে গেলেন, যা ইউরোপের শীর্ষ ৪ লিগের চেয়ে অনেক পিছিয়ে। ফলে ক্লাব ফুটবলে তার গুরুত্ব অনেকটাই কমে যায়। কারণ ৩, ইনজুরির নির্মম অভিশাপ। নেইমারকে যদি প্রশ্ন করা হয় তার ক্যারিয়ারের সবচেয়ে বড় শত্রু কে, উত্তর হবে ইনজুরি। প্রতিপক্ষ ডিফেন্ডারদের নির্মম ফাউল আর একের পর এক গোড়ালির ইনজুরি তাকে কখনো একটানা ফর্মে থাকতে দেয়নি। পিএসজির হয়ে চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্বের বহু গুরুত্বপূর্ণ ম্যাচে তিনি মাঠের বাইরে ছিলেন। ইনজুরি না থাকলে আজ নেইমারের ট্রফি ক্যাবিনেট অন্যরকম হতে পারত। কারণ ৪, মাঠের বাইরে লাইফস্টাইল ও পার্টি কালচার। নেইমার একজন জাত ব্রাজিলিয়ান, আর ব্রাজিলিয়ান ফুটবলারদের একটা বড় অংশের ক্যারিয়ার ধ্বংস হয়েছে অতিরিক্ত পার্টি লাইফের কারণে। নেইমারও এর বাইরে ছিলেন না। চোটের সময়েও তার পার্টি করা, বোন বা নিজের জন্মদিনে ম্যাচ মিস করা এবং লাইফস্টাইল নিয়ে প্রশ্ন উঠেছে বারবার। ক্রিস্টিয়ানো রোনালদোর মতো কঠোর শৃঙ্খলা হয়তো নেইমারের মাঝে ছিল না, যা তাকে চূড়ায় বাধা দিয়েছে। কারণ ৫, বিশ্বকাপের সেই অধরা স্বপ্ন। ব্রাজিলের ইতিহাসে তিনি সর্বোচ্চ গোলদাতা। পেলের রেকর্ডও ভেঙেছেন তিনি। কিন্তু ব্রাজিলের জার্সিতে একটি বিশ্বকাপ না জিতলে কেউ অমরত্ব পায় না। ২০১৪ সালে ঘরের মাঠে ইনজুরির কারণে কোয়ার্টার ফাইনালেই শেষ হয় তার বিশ্বকাপ। এরপর ২০১৮ এবং ২০২২ সালেও ট্র্যাজিক বিদায়। হেক্সা জয়ের এই চাপ এবং ব্যর্থতা তাকে আজীবন তাড়া করে বেড়াবে। নেইমার হয়তো ব্যালন ডি'অর জেতেননি, হয়তো তাকে ইতিহাসের সেরা ৫ জনের একজন বলা হবে না। কিন্তু ফুটবল মাঠে তিনি আমাদের যা আনন্দ দিয়েছেন, যে সাম্বা ম্যাজিক দেখিয়েছেন, তা ভোলা অসম্ভব। তিনি বিশ্বসেরা হতে না পারা এক হতভাগা রাজপুত্র, যিনি ট্রফি চেয়ে মানুষের হৃদয় জিতেছেন বেশি।